হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছি। আজকে মূলত আমরা একটা কোয়েশ্চেন সলভ করব অথবা একটা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। দেখো কোয়েশ্চেনে লেখা আছে যে হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য ভিজিবল স্পেকট্রাম। তো এই কোয়েশ্চেনটার উত্তরে সবাই সাত বলে, সেভেন কালার, সেভেন কালার, সেভেন কালার। যে আমরা এটা ছোটকাল থেকেই শিখে আসতেছি যে রং ধনুর কালারের সাথে মিলিয়ে যে এখানে সাতটা কালার থাকে। সাতটা কালার কি কি? বেনিয়া সহ কলা, তাই না? যেটা আমরা এই ছবিতেও দেখতে পাচ্ছি। তো এই ছবির মধ্যেও কিন্তু আমাদের ওই সাতটা কালারই আছে। এই অঞ্চলটাতে যদি ফোকাস করো তাহলে তাই দেখা যাচ্ছে। অর্থাৎ যে আমার যে সাদা আলো বা সূর্যের আলো, সেই সূর্যের আলোকে যখন আমরা প্রিজমে প্রবেশ করাই, প্রিজম হচ্ছে গিয়ে আলোর দুইটা পরিবর্তন করে বা দুইটা ঘটনা ঘটায় আলোর, যে একটা হচ্ছে প্রতিসরণ ঘটায় আর একটা হচ্ছে আলোর বিচ্ছুরণ ঘটায়। তো প্রতিসরণ আর বিচ্ছুরণ একসাথে ঘটার কারণে আমাদের যে সাদা আলো, সেখানে অনেকগুলা আলাদা আলাদা কালারের আলো মিশে ছিল, বাট প্রিজমে প্রবেশ করার পরে সেখান থেকে আলোগুলো কি হয়ে আসে? অনেকগুলা ভাগে ভাগ হয়ে যায়। অনেকগুলা বলতে সাতটা ভাগে ভাগ হয়ে আসে, সেটাই আমরা পড়ি। এবং সেই সাতটা ভাগকে আমরা এইভাবে ডেকে থাকি যে হিউম্যান ব্রেইন এই কালারগুলোকে অ্যাকচুয়ালি এভাবে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আকারে দেখে। বাট আসলেই কি সাতটা কালারই থাকে ভিজিবল স্পেকট্রামে? দের ইজ আ কোয়েশ্চেন। তো তখন আমরা অ্যাকচুয়ালি বলি যে না, সাতটা কালার না, এখানে অ্যাকচুয়ালি ইনফিনিট নাম্বার অফ কালার প্রেজেন্ট ছিল। এখানে অগণিত কালার উপস্থিত থাকে। কিভাবে? আমরা তো আসলে পড়ি নাই, আমরা তো আলটিমেটলি সাতটা কালারের কথাই বলি। তো এখানে যে ঘটনা ঘটে, এখানে আসলে সাতটা কালার না, এখানে আসলে সাতটা ব্যান্ড থাকে, সাতটা ব্যান্ডস অফ কালার থাকে। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবো যে এখানে আমাদের যে বেগুনি কালারটা, সেই বেগুনি কালারটা কিন্তু শুধুমাত্র একটা বেগুনি কালার না, ইজন্ট ইট? দেখো বেগুনি কালারটা যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে কোনো মিল নাই। এবং তুমি যত ধীরে ধীরে বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছ, বেগুনি কালারটা ইটসেলফ কি হয়ে যাচ্ছে? বারবার চেঞ্জ হচ্ছে, তার শেডের চেঞ্জ আসতেছে। ডার্কনেসের ব্যাপারটা ধীরে ধীরে কমে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। সেম ওয়েতে তুমি যদি নীলের দিকে খেয়াল করো যে বেগুনি শেষ হয়ে কখন নীল শুরু হয় এবং নীলটা কখন শেষ হয়ে আবার আসমানি শুরু হয়, এখানে কিন্তু আমরা খুব একটা অ্যাডজাস্টমেন্ট মানে খুব একটা ভালো গেস করতে পারতেছি না, কারণ নীলটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। বাম পাশ থেকে ডান পাশে নীল কালারটা পর্যন্ত একই নীল রং থাকতেছে না, নীলের অসংখ্য শেড চলে আসতেছে। কারণ আমরা যদি ভাগও করতে যাই যে আচ্ছা বেগুনির মধ্যে অ্যাকচুয়ালি কত ধরনের বেগুনি রং ছিল, ইজেন্ট ইট এটা ইম্পসিবল? কারণ পুরোটা কন্টিনিউয়াস একটা ব্যাপার। মাঝখান থেকে আমরা ভাগ কিভাবে করব, কোনটা কোন শেডের? খুব স্বাভাবিকভাবে এটা সবুজের ক্ষেত্রেও আর বলা যাচ্ছে না যে সবুজেও আমরা অ্যাকচুয়ালি একটা কালার পাচ্ছি, কারণ সবুজেরও এখানে অনেকগুলা সেই। আবার সেম ওয়েতে হচ্ছে হলুদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতেছে। তো খুব স্বাভাবিকভাবেই আমরা যেটাকে আসলে সাতটা কালার হিসেবে চিনতাম, সেটা অ্যাকচুয়ালি সাতটা কালার না, বরঞ্চ সাতটা ব্যান্ড, কালারের সাতটা ব্যান্ড, যে প্রত্যেকটা ব্যান্ড আবার অসংখ্য একই কালার হোল্ড করে রাখতেছে, বা অসংখ্য একই কালারের শেড নিয়ে তারপর তৈরি হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপারটা, আশা করি সবাইকে বুঝাইতে পারছি।